আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি অন্যরকম করে চিকেন রান্না করিব। সব সময় একরকম রান্না মজা লাগে না। দেখেন কি করে রান্না করি। উপকরণে নিয়ে নিয়েছি, এখানে আছে কাজু বাদাম বাটা, দই আর গুঁড়ো দুধ একসাথে মিক্স করে নিয়েছি, আলু বোখরা, পেঁয়াজ বাটা, আদা রসুন জিরা বাটা, হলুদ মরিচ ধইনা এবং লবণ। আমি চিকেনটা লবণ হলুদ আর লেবু দিয়ে মেখে রেখে দিয়েছি। পাশে বসিয়ে দিয়েছি আরেকটি কড়ার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এখন দিব সরিষার তেল। আজ তেলটা একটু বেশি লাগবে। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে বাটা। খুব ভালো করে ভেজে নেব যেন কাঁচা গন্ধ না থাকে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম, দই আর গুঁড়ো দুধ। ভালো করে মিশিয়ে নিব, সুন্দর করে কষিয়ে নিব। মশলা কষানো শেষ। দেখেন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবং খুব ভালো করে কষে নেব। একটু পর পর নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে, কারণ বাদাম আর দই দেওয়া হয়েছে। দেখেন চিকেন থেকে কত পানি বের হয়েছে। ভালো করে কষিয়ে নেব। মাংসটা ভালো সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। এখন আলুর বোখরাগুলো দিয়ে দিচ্ছি। আমি মাংসটা একদম কষা কষা করব, দেখতে থাকেন। দেখেন মাংসটা প্রায় হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ সোমবার দিব। তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নেব বেরেস্তার মতো। তারপরে চিকেনের উপরে ঢেলে দিব। এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। একদম লাল লাল করে ভাজবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনের মধ্যে ঢেলে দিচ্ছি।
রান্না শেষ, একটু পরে দেখাচ্ছি কেমন হলো। আমার দই চিকেন রান্না শেষ, কেমন হলো জানাবেন। সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।